মিসবাউদ্দিন প্রশ্ন করেছেন, মেয়েরা নিকাব পরে অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়তে পারবে কিনা। মহিলারা জানতে চেয়েছেন, মহিলারা মাথা মাসাহ করার সময় চুল খোলা রাখবে নাকি বেঁধে রাখবে। লিলি আপনি জানতে চেয়েছেন কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে। বোন লিলি প্রশ্ন চলে আসছি ফাতেমা বেগম জানতে চেয়েছেন জাকাত সম্পর্কে। আপনি জানতে চেয়েছেন জাকাত সম্পর্কে জিপিএফ এর জাকাত দিতে হবে কিনা। রুবেল হোসাইন আপনি জানতে চেয়েছেন ফসলের জাকাত কিভাবে দিতে হবে জানাবেন। ফসল হোসেন বর্তমানে ব্যাংকে চাকরি করা কি হালাল। শুধু আসমা রহমান আসমা আপনি জানতে চেয়েছেন বাবা মা ভাই বোন সালাত পর্দার ব্যাপারে উদাসীন ক্ষেত্রে করণীয়। ইমরান জানতে চেয়েছেন ফরজ গোসল করার পর আমার মনে হয় আমার শরীরের কোনো অংশ ভিজেনি, কিন্তু আমি শিওর না, এক্ষেত্রে আমি কি করব। চলুন আমরা শুরু করি। আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে। প্রশ্ন করেছেন, মেয়েরা নিকাব পরে অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়তে পারবে কিনা। মহিলারা মসজিদে যদি নামাজ পড়তে গেলে অনেকে বলে যে মুখ না খুললে নামাজ হবে না। না, মুখ না খুললে নামাজ হবে না এমন কোনো কথা নেই। বরং মেয়েরা যদি এমন কোনো জায়গায় সালাত আদায় করেন যেখানে অন্য পুরুষরা আছে, বিকল্প কোনো রাস্তা নাই, তাহলে সেক্ষেত্রে মুখকে পরিপূর্ণ না ঢেকে হলেও যথাসম্ভব তার চেহারা যাতে দেখা না সেভাবে মাথার উপরে ওড়নাকে টেনে দিয়ে তিনি সালাত আদায় করবেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সিজান আহমদ জানতে চেয়েছেন, মহিলারা মাথা মাসাহ করার সময় চুল খোলা রাখবে নাকি বেঁধে রাখবে। চুল স্বাভাবিক অবস্থাতেই থাকবে। আপনার মাথা মাসা করার সময় চুল খুলে পুরা চুলের উপরে মানে মাসা করতে হবে সেটা এরকম না। মাথার উপর অংশটা মাসে করলেই চলবে, অতিরিক্ত অংশ যদি বাধাও থাকে তার উপর দিয়ে মাসে করে ফেলবে, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। নাজবুন নাহার লিলি আপনি জানতে চেয়েছেন কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে। বোন লিলি, একজন নারী নিজেকে জান্নাতি হিসাবে গড়ে তোলার জন্য মৌলিকভাবে 4-5টি কাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার ভিতরে একটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। এই কয়েকটা কাজ যখন কোনো মহিলা করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান রোজা পালন করবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ অশ্লীল কোনো কিছু করবে না, যে পর্দা প্রসিদ্ধের ভিতরে থাকবে, সেই জান্নাতের 8টা দরজা যে কোনোটাতে প্রবেশ করতে পারবে। তার মানে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। এই বিষয়গুলোকে শুধু মাথা রাখতে হবে, সঠিকভাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। চলে আসছি ফাতেমা বেগম জানতে চেয়েছেন জাকাত সম্পর্কে। আপনি জানতে চেয়েছেন জাকাত সম্পর্কে জিপিএফ এর জাকাত দিতে হবে কি না। আপনার জাকাতের টাকাটা যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটার জাকাত দিতে হবে না। যদি আপনি যখন ইচ্ছে তখন নিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তারপরেও এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলতে হবে ইনশাআল্লাহ। বিদিন আমরা পৃথক কোনো আলোচনা সেটা বলবো আল্লাহ চাহেন তো। আনোয়ার হোসেন জানতে চেয়েছেন বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা যাবে কি না। বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা অনুচিত হবে, যেহেতু তার ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা মানে হলো তার ধর্মীয় কাজ করতে তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করা, আর সেই সহযোগিতা করাটা গুনাহ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। সেই সেন্স থেকে এটা করা অনুচিত হবে। আসমা রহমান আসমা আপনি জানতে চেয়েছেন বাবা মা ভাই বোন সালাত পর্দার ব্যাপারে উদাসীন ক্ষেত্রে করণীয় কি। তাদেরকে সালাতের পর্দার ব্যাপারে গুরুত্ব বোঝাবেন, দোয়া করবেন, যাদেরকে দিয়ে বোঝালে কাজ হবে তাদের কাছে নিয়ে যাবেন, তাদের মাধ্যমে বোঝাবেন, এবং সবচেয়ে বড় কথা দোয়া করবেন এবং নিজে সুন্দর আচরণ দ্বারা তাদের মন জয় করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দোয়া এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল আমল, আল্লাহ কবুল করুন। এমনি হারুনা রশিদ জানতে চেয়েছেন বেপরদা নারীর দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জিত টাকা হালাল হবে কি না। না, হারাম হবে। বেপরদা নারীর দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জিত টাকা হালাল হবে না, কারণ এটা মানে অন্যায় একটা কাজ করে টাকা কামাই করা হলো। অন্যায় কাজ করে যদি টাকা উপার্জন করা হয় সেটা স্পষ্টভাবে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এ বিষয়ে স্পষ্টভাবে নিষেধ করেছেন। মোহাম্মদ ইমরান জানতে চেয়েছেন ফরজ গোসল করার পর আমার মনে হয় আমার শরীরের কোনো অংশ ভিজেনি, কিন্তু আমি শিওর না, এক্ষেত্রে আমি কি করব। আপনি শিওর না হলে বুঝতে হবে এটা আপনার মনের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, এটার দিকে কোনো খেয়াল দেওয়া যাবে না। একটা বিশেষ শয়তান আছে, এর কাজই হলো মুসলমানদের মধ্যে তাদের অজু পবিত্রতা সালাত নিয়ে এরকম মনোযোগের ব্যাঘাত সৃষ্টি করার অপচেষ্টা করা। হিনজাব বলা হয় এই শয়তানকে। এই শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং এটাকে অ্যাভয়েড করতে হবে। কিছুটা নাথিং মনে করে সামনের দিকে অগ্রসর হবেন। যদি আপনি নিশ্চিত না হন তাহলে অযথা সন্দেহের বশে আপনি পেরেশান হবেন না, অস্থির হবেন না। এরপরে প্রশ্ন করেছেন তুষার চৌধুরী, ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ। ভাই তুষার চৌধুরী, ঈদে মিলাদুন্নবী পালন করা এটা সাহাবা ইকরাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতে বলেননি। জন্মদিবস পালন করা খ্রিস্টানরা করেছে, তাদের থেকে এসেছে, বিধায় এটা করা আমাদের জন্য নাজায়েজ হবে। তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন খালাফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান তোমরা বিরোধিতা করো, বিধায় আমাদের জন্য মিলাদুন্নবী প্রচলিত অর্থে যে মিলাদুন্নবী আমাদের সমাজে প্রচলিত আছে এটা করা জায়েজ হবে না, বিদআত হবে।